দয়া করে আমার মাকে একটু বাঁচান। আমার মা প্রচুর শরীর খারাপ, কিভাবে হাঁটা চলাও করতে পারছে না। দয়া করে একটু বাঁচান আমার মাকে। হ্যাঁ, কি হয়েছে? নমস্কার দাদা, আমার মা 1 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। আচ্ছা। বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে, যা ইনকাম করে তা দিয়ে আমাদের ঠিকঠাক হয় না। এটা আমার ছোট ভাই। তোমার নাম কি? শুভঙ্কর মণ্ডল। আর তোমার নাম? দেবব্রত। নমস্কার। আমার ক্যান্সার হয়েছে, আচ্ছা। খুব কষ্টে আছি। আমার স্বামী সিকিউরিটি গার্ডে কাজ করে, মাসে 7,000 টাকা মাইনে পায়। 2 ছেলে নিয়ে খাওয়া দাওয়া ওষুধ কেনা খুব কষ্টে, ওষুধও কিনতে পারছি না, চিকিৎসাও করাতে পারছি না। আমি ক্লাস 11-এ পড়ি, ভাই ক্লাস 5-এ পড়ে। তাদের ঠিকঠাকভাবে স্যারের মাইনা সেটা দিতে পারি না। মাকে যে ওষুধ ভালো মন্দ একটু খাওয়াবো, এত বড় রোগ, তো সেটাও ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি না। আমার মায়ের ছাড়া কেউ নেই। মা যদি কিছু হয়ে যায় আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। টিউশনের ফিস, স্কুলের ফিস কিছু দিতে পারবো না। একদম দয়া করে কেউ আমাদের বাঁচান। এখন কি করবো, দিশা করতে পারছি না কিচ্ছু। ঠিক মতো পড়াশোনাও করাতে পারছি না আমি, আমার জন্য ওরা পড়াশোনাও করতে পারছে না। ডাক্তারবাবু মাকে অনেক টেস্ট দিয়েছে। বাবা যে সিকিউরিটি গার্ডে ইনকাম করে যে 7,000 টাকা পায়, তা দিয়ে আমাদের না খাওয়াবো না মাকে বাইরে অতগুলো ডাক্তারের টেস্ট করাবো। অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে। আচ্ছা, মানে সেগুলো করতে পারছো না? ব্লাড টেস্ট, ইকো, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ডাক্তার। এবার সমস্ত কাজ আমাকে করতে হয়, ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, মানে তুমিই করো? কাপড় কাচা, সব আমাকে করতে হয়। মাকে স্নান করার জল, বাসন মাজার জল ও রান্না করার জল একটু টিপে দিই। ও আমার ফল খেতে অসুবিধা হলে একটু ফল খেতে সাহায্য করবি। দয়া করে সব আমাকে একটু বাঁচান, নাহলে আমার যদি বিয়ে হয়ে যায় আমার এই 2 ছেলে কী হবে। দয়া করে আপনারা আমাকে একটু বাঁচান। খুব ভালোবাসে, সব সময় আমার খেয়াল রাখবে। এই 2 ছেলে সারাক্ষণ আমার পাশে থাকবে। একটু জ্বর হলে এই 2 ছেলে দৌড়োদৌড়ি লাগিয়ে দেবে, কোথায় ওষুধ এনে খাওয়াবো, কি করবে দিশা করতে খুব পারে না। ভালোবাসে। খুব ভালোবাসে। আমার এই ছোট ছেলে কালকে রাতে জ্বর এসছে, দিয়ে আমাকে বলছে, ও মা তোমার আবার জ্বর এলো, তুমি কেন সুস্থ হচ্ছ না এখনো, কেন সুস্থ না, আবার তোমার জ্বর চলে এলো, তুমি কবে সুস্থ হবা। একদম সত্য, সবসময় বলে এই কথাটা। খুব ভালোবাসে। হ্যাঁ, বলে কবে রেঁধে খাওয়াবো আমাকে, আমি তোমার রান্না চিকেন কষাও খাবো না, কিছুই খেতে পাচ্ছি না, আমাকে একটু রান্না করে খাওয়াবা না, কবে কার রান্না করে খাওয়াবা, তুমি তার আগের মতো এখন রান্নাও করো না। ও বলে মা কতদিন ভাত বেড়ে দেয় না আমাকে, কতদিন ভাত বেড়ে খাওয়ায় না, কতদিন পর মায়ের হাতে ভাত বেড়ে খাবো, এইরকম বলে 2 ছেলে আমার। এই বলবে সুস্থ হবে কবে আমার রেঁধে খাওয়াবা, আর এই বলবে কবে আমার ভাত বেড়ে দেবা, এরকম করে বলবে 2 ছেলে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। হ্যাঁ, ওদেরই বা বয়স কত? হ্যাঁ, ওর বয়স কত? খবর হ্যাঁ, 12 বছর। 12 বছর বয়সের একটা ছেলে, তার মা কতটা অসুস্থ। যাই হোক বাবু, কি বলবো তোদের, আর কিছু বলার মতো আমার কিছু নেই। হ্যাঁ, মা সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? মা সুস্থ হয়ে যাবে, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আর তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর আমি এখানে সামান্য কিছু টাকা দিয়ে গেলাম, ধরুন এখানে দিয়ে গেলাম। যারা আপনার ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই আপনাদের পাশে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, পাশে থাকবে, ভালো থাকবেন আপনি, আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ।